দেখো তোমাদের কাকু লিচু নিয়ে এসেছে। এবছরেই প্রথম না, আরেকবারও লিচু এনেছিল, তখন অতটা পুষ্ট হয়নি। এখন দেখো কত সুন্দর লিচুগুলো। চলো ঠাকুর ঘরে নিয়ে রাখো। আজ আমি সকালে পুজো করিনি, পুজো করতে আজ বেলা হবে গো। আগে আমি এই দিকটায় ঢুকে গেছি। দেখো এই মাথাটাকে কেমন গরমের মধ্যে নিয়ে একটা ঝুঁটি বেঁধে নিয়েছি। আর এখানটায় না দারুণ ধুলো হয়েছে, নোংরা হয়েছে, সেইগুলোই পরিষ্কার করছি। ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে সব জিনিসপত্র একবার করে নেড়ে গুছাচ্ছি। এই দেখো এই পুতুল, এইগুলো আমার মেয়ে সেই ছেলে ছোটোবেলা খেলা করতো, সব পুতুলগুলো আমি এখনও যত্ন করে রেখে দিই। এগুলো এক একটা স্মৃতি, বুঝতে পারলে? তাই আমি এগুলোকে এখনও যত্ন করে রাখি। আর ওগুলো দেখলে ওদের ছোটোবেলাটা আমার মনে পড়ে। আর এইখানে দেখো এই যে এই মেডেল, এটা আমার মেয়ে পেয়েছে। আমার মেয়ে ছোটোবেলা থেকে প্রচুর প্রাইজ পেয়েছে, প্রচুর প্রাইজ পেয়েছে। তবে আমার ছেলেও কিন্তু পেয়েছে। তবে ছেলে হাতে এইরকম করে মেডেল প্রাইজ এরকম পায়নি, ও সবসময় টাকা পেত। সবসময় ও যাই পেয়েছে ও টাকা পেয়েছে। ও সফটওয়্যারের নিয়ে সব কম্পিটিশানে যেত, ওই টাকা পেত। এই হলো আমার ছেলের কম্পিটিশানে পাওয়া। আর মেয়ের হলো এটা। আর এইটা দেখো ব্যাডমিন্টন খেলে ছেলে মেয়ে, এইগুলো রয়েছে। ওরা এখন এখানে নেই, আর জিনিসগুলো একা একাই পড়ে পড়ে কাঁদছে। এদিকে আমি রান্নাঘরের কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি। সকালবেলা এগুলো না মুছে টুছে রান্নায় আমার একদম আসতে ইচ্ছে করে না। তার আগে সবটা গুছিয়ে নিয়ে এই বাসনগুলো দেখো রাতেই মাজা ছিল, এখন এগুলো মুছে একটু জায়গায় জায়গায় ঢুকিয়ে দিচ্ছি। জায়গাটা যত পরিষ্কার হবে কাজ করতে মনটায় ততটাই শান্তি হবে। আর জায়গা যতটা পরিষ্কার না থাকবে আমি না একদম কাজ করতে পারি না। ওই জন্যে কাজ করার আগেই আমি আগে গুছিয়ে নিই জায়গাটা, তারপরে রান্না করি। এবার দেখো রান্নার জন্য যা যা সবজি হবে একটু জলের মধ্যে ভিজিয়ে দিই। আজকে সবজি বাড়ন্ত, তোমার কাকু বাজারে ওইদিকে গিয়েছিল, ফলটা সকালবেলা এনে রেখেই বাজারে বেরিয়েছে। কাকু ওই দিক থেকে বাজার নিয়ে আসবে। আর আমি ভাবলাম যে ফ্রিজে যা আছে অবশিষ্ট আজকে সেইগুলো কাচিটাচি সব কিছু রান্না করে ফেলবো। সকালবেলাতেই তোমার কাকু যখন রুটি করেছিল তখনই ডাল সিটি মেরে দিয়েছে। আর এখানে দেখো এই যে কালো জিরে, আমি যেই ডালটা ফোড়ন দিতে যাচ্ছি একটু কালো জিরে আর সর্ষে দেবো ফোড়নে, টমাটোমের ডাল। তো কালো জিরে দিতে গিয়ে দেখছি দেখো কালো জিরেগুলো পুরো সাদা হয়ে রয়েছে একদম। মানে কাজের মেয়ে ছিল, ওদের বলা হয়েছিল ধুয়ে শুকিয়ে রাখতে, ওরা ধুয়েছে ভালো করে, শুকোয়নি, কৌটোয় ভরে রেখেছে, পুরো সাদা হয়ে গেছে। তাই কালো জিরেগুলোকে নষ্ট করা যায় বলে? এত দামি জিনিস। আমি ভালো করে ওগুলোকে ধুয়ে ছেঁকে নিয়ে ভাবলাম কি একটু জলটাকে মেরে দিই, তাই কড়াতে চাপিয়ে দিয়েছি। কড়াতে চাপিয়ে একটু জলটা দেখো শুকিয়ে গেছে। এবার রোদে দিলে এটা নষ্ট হওয়ার চান্সটা একদমই কমে যাবে। তাই নেড়ে চেড়ে একটু শুকিয়ে নিলাম। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে আমি বাইরে, বাইরে বলতে আমাদের এখানে ফ্ল্যাটের বাইরে আর কোথায় বলো, ওই জানলার কাছে নিয়ে দেবো আর কি, যেখান দিয়ে রোদটা ঢোকে সেইখানে দিয়ে আসবো। একটু ছড়িয়ে দিই কালো জিরেগুলো। খুব লোক দিয়ে কাজ করালে জিনিস প্রচুর নষ্ট যায় গো, খুব কান্না পায় আমার। আর এখানে দেখো লবণ রাখতে গিয়ে দেখছি লবণটাও দেখো, আমি মানে রান্নাঘরে আসা মানে আমার অনেক কাজ, এলেই দেখি এটা হয়ে আছে ওটা হয়ে আছে, সেগুলো না গুছিয়ে নিয়ে আমি কাজ করতে পারি না। দিয়ে ভাবলাম আমাকে ডালটা আমি ফোড়ন চাপিয়ে দিয়ে নিই, চাপিয়ে দিয়ে তারপর লবণ টবণগুলো ভরছি, নয়তো আবার রান্নার দেরি হয়ে যাবে, ওদিকে পুজোর দেরি হয়ে যাবে। আজকে তো সকালে পুজো করিনি, সেই জন্যে দেখো আমরা খাই সাদা তেল। সাদা তেল বলতে যেমন তেমন সাদা তেল না, এটা হলো সূর্যমুখী তেল, বুঝতে পারলে? যেমনি সাদা তেল সেটা না, সূর্যমুখী তেল। আর এখানে দেখো সর্ষে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা, আর ডালের মধ্যে সিটিতে ছিল টমাটোটা চটকে এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ, আর কিছু না গো, একটু ভালো করে নিয়ে এটা শুকিয়ে নেব আর এর মধ্যে ডাল দিয়ে দেবো। এইভাবে তোমরা একবার ডাল রান্না করে খেয়ে দেখো। আজকে কিন্তু আমাদের হচ্ছে এখানে মটরের ডাল, খুব ভালো লাগবে খেতে, আমি তো খুব পছন্দ করি। একবার তোমরাও আমার মতো রেঁধে খেয়ে দেখো না, সত্যিই ভালো লাগবে। ডালটা খুব পাতলা হবে অথচ টেস্ট হবে। এই দেখো যখন এই সাইডটা দিয়ে এরকম তেল তেল বেরিয়ে আসবে, এবার তোমার সেদ্ধ করা ডালটা দেখো, ডালটা অনেকটাই কম গো। জানি না এতটা কম, আসলে অনেক দিন বাদে আমি রান্নাতে এসেছি তো। সবসময় আমরা 4 জনেরটা রান্না করি, 4 জনের দুবেলা মানে 8 জনের রান্না। আর এখন তো আমরা 2 জনে খাচ্ছি, সেই ভেবেই তোমার কাকু সঠিক ভেবেই এটাকে দিয়েছে। যাই হোক, এইদিকে আমি লবণের জায়গাটা মুছে লবণটাকে ঢেলে গুছিয়ে রাখি। বেটা ছেলে মানুষ তো কাজ করে, এলো ঝেলো করে করে।
আর কাজের লোকরা তো হয়েই গেল, সেইটুকুনও না, ওরা জাস্ট কী যে করে আমি বুঝতে পারি না। মানে আমাদের সামনে খাবারটা নিয়ে দেওয়াটাই ওদের মনেও মেন কাজ। তো এই হলো ব্যাপার। আর সব যেমন পড়ে থাকে পড়ে থাকুক। ডালটা মনে হয় হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দিচ্ছি। ডালের না মিষ্টি একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, বুঝলে? আর যখন এই গন্ধটা বেরোবে বুঝতে পারবে ডালটা একদম হয়ে গেছে। দেখো ডালের কালারটা কত সুন্দর এসছে, দেখো এই দেখো কত সুন্দর এসছে না? পাতলার মধ্যে ডালটা কিন্তু খেতে খুব সুন্দর হবে। এবারে চাপাবো মিলেট। তা আমার মেয়ে মিলেট পাঠিয়ে দিয়েছে জানো, অনলাইনে। এখানে না দোকানে কোথায় মিলেট পাবো না পাবো, এই দেখো অনলাইনে মিলেট পাঠিয়ে দিয়েছে। এইখান থেকে এখন আমি মিলেট নেব। মিলেটটা দেখো এই যে এই রকম প্যাকেট, এখানে 5 কিলো মিলেট পাঠিয়ে দিয়েছে, বুঝতে পারলে? এবার দেখো আমি কাটছি, কেটে মিলেটটা খুব ঝুরঝুরে, যে বন্ধুরা চিনতে পারো না, ঘাসের দানার মতো হয়, বুঝতে পারে মিলেটটা। তো যাই হোক, এই দেখো এখন এখান থেকে আমি মিলেট নিয়ে নেব। আমার 1 কাপ মিলেট হলেই হয়ে যায়। 1 কাপ মিলেট মানে এখানে 100 গ্রাম, বুঝতে পারলে? তাহলে একবার না, এটা আমার দুবেলার খাবার। আর দেখো যতটা আছে ততটা ঢেলে রাখি, না রাখলে আবার ওইগুলো পড়ে নষ্ট যাবে। আর এখানে দেখো নিয়ে নিচ্ছি আমি 1 কাপ। এই 1 কাপে কতটা জল দেবো বলো তো? এখানে 1 কাপে দেবো 2 কাপ জল। চলো ধুয়ে নিই, এটা ধোয়াটাও কিন্তু খুব রিস্ক, ধুতে গিয়ে অনেক পড়ে যায় জানো। ধুয়ে নিয়ে জলটা ফেলার টাইমে একেবারে চা ছাঁকনায় দিতে হয়, নয়তো কিন্তু ওটা ভেসে চলে যাবে। একেবারে হালকা তো, সেই জন্যে। আর 1 কাপ মানে 1 কাপ, 1 কাপ মিলেটের জন্য কতটা জল নেবো বলো তো? 2 কাপ জল নেবো, একেবারে ঠিকঠাক তৈরি হয়ে যাবে। ব্যাস আমার হয়ে গেল। এবার আমি ওটা গ্যাসে চাপিয়ে দিচ্ছি। আর ওই দিক দিয়ে দেখো তোমার কাকুর জন্য ভাত চাপিয়ে দেবো এই পাশে। আমাদের ছোট্ট ছোট্ট দুটো হাঁড়িতে দুজনের রান্না আলাদা আলাদা হয়। তোমার কাকু মিলেট খেতে পারে না, তোমার কাকু ভাত খায়, আর আমি মিলেটটা খাই। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, না কমিয়ে দিলে না উতলে পড়ে যাবে, খুব ছোট ছোট দানা তো, উতলে পড়ে যাবে। আর এখানে দেখো আমাদের চালের ড্রামের উপরে এত কিছু থাকে, এগুলো সরিয়ে তবে চালটা নিতে হবে। ছোট ঘর, ছোট জায়গা, তাতে যেইভাবে গুছিয়ে রাখা যায় আর কি, সেইভাবে রাখা হয়। তো কাজ করতে গিয়ে একটু সময় লাগে তখন। এই দেখো 2 কাপ নেব, এই 2 কাপে তোমার কাকুর দুবেলা হয়ে যাবে, একদম ঠিকঠাক। তা একবারেই আমরা করে রেখে দিচ্ছি, ও বেলাতে আর করার ঝামেলা নিচ্ছি না ওই জন্যে। তো যাই হোক, প্রণাম করে একটু ঠাকুরের জন্যে গিয়ে তুলে রেখে দিচ্ছি। এটা কিন্তু আমরা রাখি গো, এটা আমাদের রাখতে হয়। আমার মা ছোটোবেলা থেকে এটা শিখিয়েছে। আর এই মিলেটটা চাপালে না একটু বাদে বাদে একটু নেড়ে দিতে হবে। সময় বেশি লাগবে না, তোমার চা করতে যতটা টাইম লাগবে একটা মিলেট রান্না হতে ততটুকুনি টাইম লাগবে, কিন্তু একটু বাদে বাদে তোমায় নেড়ে দিতে হবে। আর এদিকে চাল হয়ে গেল, তোমার কাকুর জন্য এখানে ভাতটা চাপিয়ে দেবো। তোমার কাকু আসবেন কখন জানি না, এবার আমি এখানে তো ভাতটা চাপিয়ে দিই, যখন আসবে আসবে। তারপরে দেখো এখন আমি তরকারিগুলো কুটে নিইনি, জলে ভিজিয়ে রেখেছি। ওই তরকারিগুলো কোটাও বাকি রয়েছে, এবার গিয়ে ওই তরকারিগুলোকে আমাকে কুটে নিতে হবে। তার আগে ভাবলাম না, আগে মিলেটটা দেখে নিই, মিলেটটা যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু ওটা পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, সেই জন্য মিলেটটা আগে দেখে নিলাম। এবার আমি তরকারিগুলো কেটে নিচ্ছি, আর মাঝখানে মাঝখানে আমাকে মিলেটটা দেখতে হবে। দেখো এটাতে হাত দিয়েছি, এটা হাত দিয়েও দেখছি, এখানেও আমার প্রচুর কাজ আছে। দেখো সব আবর্জনা দিয়ে ঝুড়িটা একদম ভর্তি, আর এত ধুলো এত নোংরা, তার মানে এখানেও আমার এখন প্রচুর কাজ আছে। ঢালবো বললেই তরকারিগুলো ঢালা যাবে না, এটাকে এখন মেজে নিতে হবে। দেখো কেমন পেঁয়াজ টেঁয়াজ পচে গন্ধ হয়ে আছে, এরই মধ্যে কিন্তু আমি পরিষ্কার করেছিলাম। তো যাই হোক, এইগুলো আবার ভালো করে ধুয়ে নিয়ে নতুন করে জিনিসগুলো আবার রাখবো। যতই বলো ঘরের জিনিস তো খুব মায়া লাগে, আর এই মায়া লাগে বলে যত্ন করতে গিয়ে আমি বাড়িতে না সবার কাছে ঝাড় খাই জানো। সবাই আমাকে অপছন্দ করে, খাই সারাদিন আমি গুছোই, তাই জন্যে ওরা না পছন্দ করে না। আমি এই গুছিয়ে যাব, এই ওরা নোংরা করে দেবে, এই গুছিয়ে যাব, এই নোংরা করে দেবে। আর কি করা যাবে, কিছু করার নেই। তো ওই নোংরা নিয়েই থাকতে হবে, তাই এখন দেখো না কেমন নোংরা হয়েই থাকতে হয়। আর এই দেখো এগুলোকে আমি এখন লাগিয়ে নিচ্ছি। আমি যেটুকুন পারলাম করে দিলাম পরিষ্কার, যে কদিন চলে। হ্যাঁ, এইগুলো লাগানোটাও কিন্তু খুব চাপ জানো তো। এই একটু 19-20 এরটা ওটাই হলে ওরটা ওটাই হলে এটা কিন্তু লাগবে না, তাই বুঝে বুঝে লাগাতে হবে। আর এখানটাতে দেখো আলুগুলো তুলে রাখছি, এক জায়গায় রসুন রাখি, এক জায়গাতে আলু রাখি, আর আর এক জায়গাতে পেঁয়াজ রাখি। রসুন রাখার জন্য একটা মাটির হাঁড়ি ইউজ করি জানো, এখানে রাখলেও না রসুনটা পচে যায়। তো
তো মাটির হাঁড়িতে যদি রাখা হয় তাহলে পচে যায় না, ওই জন্য মাটির হাঁড়িতে রাখি। আর দেখো আমাদের এক রিলেটিভের বাড়ি থেকে কত পেঁয়াজ পাঠিয়েছে। তোমার কাকু বেড়াতে গিয়েছিল, তোমার কাকুকে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে। এই পেঁয়াজগুলো যদি আমি একসাথে রেখে দিই না, সব পেঁয়াজ পচে যাবে। এখন এই পেঁয়াজগুলোকে আমাকে বেছে বেছে রাখতে হবে। কি করে বাঁচবো বলো তো? পেঁয়াজের পেছনটাতে চাপ দেব, যদি দেখি হাতের মধ্যে বেশ ব্যথা লাগছে, শক্ত লাগছে, সেই পেঁয়াজটা থাকবে, ওটাকে আলাদা রাখতে হবে। আর যে পেঁয়াজটা দেখবো নরম হয়ে গেছে সেটাকেই ভেতরে রাখতে হবে। ঠিক এইভাবে করে গুছিয়ে নিয়ে এখানে দেখো জায়গাটাকে মুছিয়ে নিচ্ছি। সাদা ঘর তো, এই সাদা ঘর যতবার পা দেবো একটু জল পড়বে ততবার একদম ছাপা ছাপা হয়ে যাবে, তাই বাধ্য হয়ে একটু বাদে বাদে একটু মুছে নিতে হয়। এই একটু মুছে নিচ্ছি, মুছে টুছে নিয়ে তারপরে তরকারিটা কাটবো। তাহলে বুঝতেই পারছো কতটা বেলা হবে রান্নার জন্যে। আমার এই রকমই হয়ে যায়, আগে এটা করি আগে ওটা করি, করে করে অন্য কাজগুলো অন্যদিকে পিছিয়ে চলে যায়। আর কি করা যাবে, একটা তো আমার বলতেই পারো ছুচিবাই বললেও চলে আর কি, একটু ছুচিবাই আছি আমি। তাই এই ছুচিবাইয়ের জন্যই আমার একটু কথা শুনতে হয়, কিছু করার নেই। এই জায়গাটা ভালো করে আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এবার ভাবছি এখানটাতে বসেই তরকারিটা কেটে নিই। এখানেই তরকারিটা আমি করে রেখেছি, বটিদাটা নিয়ে নিলাম। আর দেখো জলে ভিজিয়ে রেখেছিলাম। আজকে ভাবলাম বিট রয়েছে অনেকটা, তো আজকে বিট ঘষে বিট রান্না করব। তো বিটটা কিন্তু এইভাবে ঘষে রান্না করলে বিটটা খেতে খুব সুস্বাদু লাগে। সবাই বলে, মানে অনেকেই বলে, সবাই মানে অনেকেই বলে যে নাকি বিট খেতে ভালো লাগে না, ঘচঘচ করে, কিন্তু এইভাবে রান্না করলে একটুকু ঘচঘচ করে না। তাই জন্য আমি বিটটাই দেখো ছিলে নিচ্ছি, ছিলে নিয়ে বিটটাকে ঘষে নেব ভালো করে। ওই যে ছোটো একটা ঘষার জায়গা দেখবে, একটা মিডিয়াম থাকে একটা ছোট থাকে, তো ছোটোটা দিয়ে ঘষবে, তাহলে দেখবে খুব স্মুথ বেরোবে। আর ওটা একটু কালো জিরে একটু শুকনো লঙ্কা দিয়ে রান্না করলে খেতে সত্যিই খুব ভালো লাগে। মনেই হবে না যে তুমি বিট খাচ্ছ, ওটা তোমার মনে হবে তুমি লাল শাক খাচ্ছে। জানো লাল শাকটা যেমন স্মুথ হয় না, আর খুব সুন্দর লাগে খেতে, ঠিক বিটটা ঠিক ওই রকম লাগবে। এই দেখো আমি ওই জন্য ঘষে নিচ্ছি। আর কি বলবো, দেখো এই দেখো ঘষা হয়ে গেল। এটা ঘষতেও কিন্তু কমটা সময় লাগে না বন্ধুরা, ভালোই সময় লাগে। ঘষে নিলাম। আর দেখো দেখছি কুমড়ো একটু ছিল, ওই কুমড়োটা কেটে দেবো, কুমড়ো দিয়ে আর ওই বরবটিটাকে রান্না করব। আর ওই টমাটোমের ডাল, কুমড়ো, বরবটি, আর হচ্ছে এখানে বিট ঘষা। এবার দেখা যাক তোমার কাকু বাজার থেকে কিনে আসে। তোমার কাকু চলে এলে তারপরে আর যা রান্না হবে, আমি ততটা আমি পুজোয় চলে যাব, তারপরের দায়িত্বটা তোমার কাকুর ওপরেই থাকবে। চলো, আমার তো এটা কাটা হয়ে গেল। এবার গিয়ে এটাকে একটু চাপিয়ে দিতে পারলে পাশাপাশি আরেকটা কিছু গুছিয়ে নেওয়া যাবে। এই দেখো হয়ে গেছে। আর এবার তাড়াতাড়ি করে এই দেখো, তার মাঝেই কি হয়েছে জানো তো, আমি এদিকে তাড়াহুড়ো করছি, এদিকে এসে বেল বাজাচ্ছে। আর বেল বাজারে তোমার কাকু ততটাই চলে এসেছে। এই যে জুতোটা, এই জুতোটা আজকে এসেছে। আমি তখন মেয়ের সাথে ফোনে কথা বলছিলাম, আর ওই টাইমেই দেখো জুতোটা এসেছে। এই জুতোটা আমার হবে কিনা আমি সঙ্গে সঙ্গে দেখে নিলাম। তো যাই হোক, এবার আমি চাপিয়ে দিচ্ছি। কী চাপাবো বলো তো? বরবটিটা চাপিয়ে দিই, বরবটি আর কুমড়ো। জানি না তোমরা বরবটি কুমড়ো একসাথে রান্না করে খাও কি না, আমি তো খাই। তো আমি রান্না করছি। বরবটিটা একটু শুকিয়ে গেছে জানো, বুঝতেই পারছো বাজারের শেষ প্রান্তে বাজার। এবার তোমার কাকু আজ আবার বাজার নিয়ে আসবে, ফ্রিজটাতে আবার বাজার সব ভরে দেবো, তাতে আবার ভালো লাগবে। তো একটু কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম এখানটাতে, চাইলে শুকনো লঙ্কাও দেওয়া যায়। আর এবার এই তরকারিটা চাপিয়ে দিলাম। আর ওই দিকে দেখো কি গ্যাস উঠছে, আমার নাকে তো আসা একদমই নিষেধ, আমি ওই জন্যে চিমনিটাকে চালিয়ে দিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়ে, একটু বাসন জমে গেছে, আগে গামলাটা ধুয়ে নিয়ে গামলাটার মধ্যে আমি বাসনটা রাখবো। গামলাটা আগে ধুয়ে রেখে দিলাম। এবার সব বাসনগুলো ধুয়ে নিই। এক এক করতে রান্না চাপাতে চাপাতে পাশাপাশি যদি কাজগুলো করে নেওয়া হয় না, একই সাথে দুটো কাজ হয়ে যায়। যদি ভাবি রান্না করব তারপরে বাসন মাজবো, তাহলে কিন্তু আমার মনে হয় কি কাজ কত জমে আছে, কখন হবে কি হবে, অনেক কিছু আমার মাথার মধ্যে পাগলের মতো অনেক কিছু ঘুরতে থাকে। সেই জন্য আমি একদিকে রান্না চাপাতে থাকি, একদিকে বাসন যা জমেছে সব মেজে ফেলি। তো এইভাবেই মেজে ফেলছি সব বাসনগুলো। আর বাসন কি একটা দুটো বেরোয়? সারাদিনে খালি বাসন বেরোতেই থাকে বেরোতেই থাকে। আর যেটা না করলে নয় সেটাতেও দেখো বাসন হয়ে যাবে। বাসন ছাড়া কিছু নেই। দেখো এখনও কিন্তু কমটা বাসন মাজলাম না, প্রচুর বাসন। এই যে প্রেশার কুকারটা ডাল সিটি দিয়েছিলাম, এটাও নামিয়ে দিলাম। ওইদিকে তো ভাত আর মিলেটটাও হয়ে যাচ্ছে, আর ওখানে ডাল হয়ে গেছে, এই তরকারিটা চাপিয়ে দিয়েছি।
এবার বিটটা চাপাতে হবে। সব কিছু একবারে মুছে ফ্রেশ করে দিলাম, একদম টেবিল একদম পরিষ্কার হয়ে গেল। এই পাশে দেখো বিট রান্নাটা চাপিয়ে দিয়েছি। বিট রান্নাটা করে নিয়ে আর ওই দিক থেকে ওটা চাপিয়ে দিয়েছি। ওটা হয়ে গেলে এটা প্রায় হয়েই গেছে, এখন নাবাতে হবে। এর পাশাপাশি দেখো আমি বসে থেকে কি করতাম, আমার তত টাইমে হয়ে গেল ওইদিকে বাসন ধোয়া, টেবিলটা পরিষ্কার করা। এবার এটাকে আমি বেড়ে দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো কেমন কালারটা এসছে, এই দেখো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে না? তো যাই হোক, এই দেখো টেবিলটাও দেখো একদম পরিষ্কার হয়ে গেছে, রান্না হতে হতে টেবিল পরিষ্কার হয়ে গেছে। এবার আমি স্নানটা করে চলে এলাম, টিপটা পরে নেব। আর তোমার কাকু এসে কী রাঁধবে ও জানে। এই দেখো হয়ে গেছে, এবার আমি পুজোতে চলে যাব। পুজো না হলে না মাথাটা ঘুরতে থাকে, মনে হয় কি একটা বিশাল বড় কাজ বাকি আছে। সব কাজ শেষে এবার বাকি রয়েছে পুজো, এবার পুজোটা করে নিচ্ছি। চলো আজকে ভিডিওটা এখানে রাখি, আমরা সবাই ভালো থাকি।